যদি আমার কিছু হয় আমি পুরা দেশকে ডুবাই দিব, এইটুকু শুধু আমি বলে দিলাম। শোবিজ অঙ্গনে এই সময়ের আলোচনায় থাকা মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরীকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। অন্যদিকে আরেক মডেল জেবা তাকিয়ার নাম বারবার আলোচনায় আসায় মুখ খুলেছেন তিনিও। একটি ভিডিও বার্তায় জেবা তুলে ধরেছেন নিজের অভিজ্ঞতা, স্নিগ্ধার সঙ্গে সম্পর্ক এবং পারিশ্রমিক নিয়ে নিজের অবস্থান। এত কিছু শোনার পরেও চুপ আছে, মুখ বন্ধ করে এই থানা টাকার জন্য। মডেল জেবা তাকিয়ার দাবি, কয়েক বছর আগে একটি হাসপাতালের টেলিভিশন বিজ্ঞাপনে কাজের প্রস্তাব দিলে তাকে গুলশানের একটি অফিসে ডাকা হয়। সেখানে 50,000 টাকা পারিশ্রমিকের কথা বলা হলেও পরে বিজ্ঞাপনের কাজের পরিবর্তে ব্যক্তিগত একটি প্রস্তাব দেওয়া হয়। জেবা জানান তিনি তাৎক্ষণিকভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে আসেন। এরপর যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি আর সাড়া দেননি। আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। স্নিগ্ধা চৌধুরীর সঙ্গে নিজের সম্পর্ক প্রসঙ্গে জেবা বলেন, বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই। এমনকি স্নিগ্ধার ব্যক্তিগত সম্পর্ক বা অতীতের ঘটনাগুলোর সঙ্গেও তিনি জড়িত নন। তাই বিভিন্ন বিতর্কে নিজের নাম টেনে আনা তাকে বিস্মিত করেছে। আমি কার্মায় বিশ্বাস করি, আপনি যা করবেন আরেকজনের সাথে সেম জিনিসটা আপনার কাছে ফেরত আসবে কখনো না কখনো। অডিও বার্তায় জেবা আরো বলেন, অভিনেতা আসিফের সঙ্গে তার সম্পর্ক ছিল ভাই বোনের মতো, আর সাকিব সনেট তাকে সব সময় সম্মান করতেন। তার ধারণা এসব কারণেই হয়তো স্নিগ্ধার মনে তার প্রতি নেতিবাচক মনোভাব তৈরি হয়ে থাকতে পারে। শুধু তাই নয়, স্নিগ্ধার 20 লাখ টাকার নিচে কাজ না করার মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন জেবা। তার ভাষ্য, দীর্ঘদিনের প্রতিষ্ঠিত তারকারা এমন পারিশ্রমিক দাবি করতে পারেন, তবে স্নিগ্ধার বর্তমান অবস্থান বিবেচনায় এমন দাবি বাস্তবসম্মত নয় বলেই তিনি মনে করেন। এছাড়া নিজের সঙ্গে স্নিগ্ধার চেহারার মিল নিয়ে হওয়া আলোচনা এবং বিভিন্ন ঘটনায় অযথা নিজের নাম জড়ানোও ক্ষোভ প্রকাশ করেন জেবা তাকিয়া। এদিকে স্নিগ্ধা চৌধুরীকে ঘিরে চলমান বিতর্কে শোবিজ অঙ্গনে আরও কয়েকজন তারকাও নিজেদের মতামত জানিয়েছেন। তবে এ পর্যন্ত আলোচিত অভিযোগ ও পাল্টা অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই বা আইনগতভাবে প্রমাণিত হয়নি। তাসমিলা খান, সময় সংবাদ।